আমরা যখন একটা ব্যাগ ডিজাইন করব, শপিং ব্যাগ ডিজাইন করব, তখন কিন্তু আমাদের এর একটা ইন্টারন্যাশনাল একটা মাপ আছে। এই ব্যাগের কিন্তু একটা ইন্টারন্যাশনাল মাপ আছে, কি ফ্রন্ট, ব্যাক, তারপর সাইডগুলা, তারপর নিচের ভাঁজগুলো, তারপর যে রশি যে বা দড়ি লাগানো থাকে এর জন্য ফাঁকা থাকে না, ওগুলো কোথায় বসবো, কোথায় প্লেস করবো, এর জন্য কি আমাদের হোল পেপারটা কিন্তু একটা সাইজ নিতে হয়। আর সাইজটা হচ্ছে কত, 35 ইঞ্চ উইথ, আর হাইট হচ্ছে 12 ইঞ্চ। তো এখানে আমি আমার ডকুমেন্টটা দেখেন ক্রিয়েট করি। ডিজাইনটা কি প্রিন্ট ডিজাইন না স্যার? হ্যাঁ, ডিজাইনটা কি একটা প্রিন্ট ডিজাইন না? তো অবভিয়াসলি এটা কি আমার প্রিন্ট ডিজাইনে সেট আপ করতে হবে। দেখেন ভিডিও করতে গিয়ে পারফরমেন্স কত লস হইতেছে। আচ্ছা ঠিক আছে, দেন প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে এখানে আমার যে ইউনিটস আছে, ইউনিটস থেকে আমি ইঞ্চিস করে দিব। আর এখানে উইডটা করে দিব কত, 35। আর হাইটটা করে দিব, হাইটটা করে দেব 12 ইঞ্চ। দেন ক্রিয়েট করে দিব। দেখেন আমার একটা ব্যাগ যে ফুল ডিজাইনটা হবে, সাইডে, সামনে, পিছনে, হাইট, লেন্থ, উইডথ সব কিন্তু এই পেজটার ভিতরেই হবে। এখন এই পেজটাকে আমাদের গতকালকের এনভেলপের মতন পার্ট বাই পার্ট করতে হবে। আমি কিন্তু এখানে ব্লিড নিই নাই, আমাকে কিন্তু ব্লিড নিতে হবে। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড দিছি স্যার। ব্লিড 0.125 আমি নিয়ে ওকে দিয়ে দিলাম। ব্লিডটা আমি পরে নিতে পারি। এবার বলি আসি আমার ডিজাইনে। দেখেন একটা ডিজাইন থাকবে সামনে, নিচে, বামে, পিছনে, সাইডগুলো ভাঙা পড়বে, এই সবগুলো আমার দেখিয়ে দিতে হবে। ডকুমেন্ট সেট আপের মাধ্যমে আমার সবগুলো দেখিয়ে দিতে হবে। তাহলে এই যে সামনে যে ফ্রন্ট সাইজটা, এটার সাইজটা হচ্ছে আপনার 13.5/8 ইঞ্চ। 13/5/8 ইঞ্চি ফ্রন্ট সাইজটা। তাহলে এটা আমি কিভাবে নিতে পারি স্যার, এই 13.5/8 ইঞ্চ? এটা আমার এই যে রেক্টেঙ্গেল শেপটির মধ্যে নিতে পারি না? এখানে এসে টুলটা সিলেক্ট করে ক্লিক করে দিব। ক্লিক করে এখানে কত দিব, 13.5/8 ইঞ্চ। এখন কিন্তু আমার যে ফ্রন্ট পেজটা, ফ্রন্টে বা ব্যাকে যে সাইজটা আছে এই সাইজটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এটা কি, হ্যাঁ, স্ট্রোক কালার দিয়ে দিই আর ফিল কালারটা নান করে দিই। দেন আসে আমার সামনের যে মাঝখানে যে বাঙ্গাটা থাকবে, ফ্রন্টের পিছনে মাঝ সাইডে যে বাঙ্গাগুলো থাকে, সাইজটা থাকে, এটা দিতে হবে। তাহলে এটা কীভাবে দিব, এটাকে ধরে কপি করে ওইখানে নিয়ে যাব। ইন্টারসেক্ট থাকা অবস্থায় কি আমি ছাড়লাম, ছাড়ার পরে, হ্যাঁ আমি চাইতেছি কি এই অংশটার সাথে জয়েন থেকে এই দিক দিয়ে ছোট হবে। এর জন্য আমি প্রপার্টিস থেকে এখানে ট্রান্সফর্ম এই অপশন থেকে করতে পারি। আদারওয়াইজ এখানে যে ট্রান্সফর্ম না আছে আপনাদের, এখানে ট্রান্সফর্ম ডেডিকেটেড একটা মেনুই আছে, এটাতে ক্লিক করে কিন্তু আপনি অপশনগুলো পাবেন। এখন আমি রাইট সেন্টারকে রেফারেন্স পয়েন্ট ধরে এখানে আমার যে উইডটা আছে এই উইডটাকে আমি কত করে দিব, 3.5। এটা হচ্ছে কি আমার সাইডের যে ডিজাইনটা, সাইড যে ভাঙ্গাটা থাকে ভাঙ্গাটা।
এই যে এই সাইডটা হচ্ছে এই 3.5। দেন আমার নিচের যে ভাঙ্গাটা থাকবে, নিচের যে জয়েন্ট থাকবে, কাটাকাটি হবে, এটা দিতে হবে না? এটাকে ধরে অল্টার এবং শিফট ধরে নিচে নিয়ে গেলাম। যে নিচের যে ভাঙ্গাটা পড়বে বা আমার যে সাইজটা থাকবে, এটা থাকবে 2.5 ইঞ্চি হাইট, আর উইডটা যেটা আছে সেটাই থাকবে। তাহলে এটাকে আমি কী করবো, উপরের সেন্টারকে রেফারেন্স ধরে এখানে আমার হাইটটা আমি করে দিব 2.5 ইঞ্চ। এখন কিন্তু আমার উপরে নিচে কিন্তু চলে আসে। দেন দেখবেন আপনাদের ব্যাগ, এটা হচ্ছে যে নিচের যে জয়েন্টটা, হ্যাঁ হ্যাঁ, ওয়েটটা আপনার দরকার নাই, আপনি জাস্ট হাইটটা এখানে 2.5 ইঞ্চ করে দেবেন। ওকে, দেন এখানে দেখেন আমার তো ফ্রন্ট পেজটা আমি নিলাম কত, 13/8 ইঞ্চ নাকি, নেওয়ার পর নিচ দিলাম, উপর দিতে হবে না স্যার? কারণ উপরে দেখবেন এই যে উপরে মলটটা এটা কিন্তু ভেঙে কিন্তু মাঝখানে দুটো করে থাকে, যাতে এখানে শক্ত করা হয়, মানে এখানে যাতে সুতোটা থাকে, এর জন্য আমার উপরে অংশ দিতে হবে না। তাহলে এই যে নিচের অংশটাকে ধরে আমি কি করব, অল্টার ধরে উপরে নিয়ে যাব এবং এটার হাইটটা আমি কমিয়ে দেবো, ওয়েট ঠিক আছে, হাইটটা জাস্ট কমিয়ে দেবো, এটার হাইটটা থাকবে 1.5 ইঞ্চ। তাহলে এটা কি কি আমি কি করব, বটম সেন্টারকে আমি রেফারেন্স ধরে এখানে আমি হাইটটা করে দেবো 1.5 ইঞ্চ। এক সাইড করলাম, ফ্রন্ট সাইজ করলাম। এখন আরেক সাইড, পিছন সাইড করতে হবে না, ভাঙা সাইড তো দুইটা থাকে এবং সামনে থাকে দুইটা, পিছন দুইটা থাকে না ব্যাগে। তো এটাকে ধরে হোলটাকে ধরে আমি সিলেক্ট করলাম, অল্টার এবং শিফট ধরে জয়েন করে দিলাম। এখন কিন্তু আমার একটা হোল ব্যাগের মানে শেপটা কিন্তু নিয়ে নিছে। দেন আমি যখন এই যে সাইডগুলো যখন এই যে এইভাবে নিয়ে এই যে ভেঙে যখন আনবো, তখন স্যার এই যে জয়েন লাগাতে হবে না, আটা দিয়ে যে এটাকে সাইডগুলো লাগাতে হবে না। এর জন্য কিন্তু কিন্তু আপনার এই সাইডে একটা বাড়তি অংশ রাখতে হয়, যাতে আমি গ্লুটা লাগাতে পারি ওই অংশে। সমান সমান হলে কিন্তু হয় না, যে কালকে দেখলাম যে এনভেলপের যে বাজ করে যে আনা লাগানো হয়, বাড়তি অংশ রাখতে হয় না। ওই বাড়তি অংশটা আমি কী করবো, এখানে এনে লাগিয়ে দেবো। এটাকে ধরবো, ধরে অল্টার এবং শিফট ধরে এই পয়েন্টে এনে ইন্টারসেক্ট থাকা অবস্থায় ছেড়ে দিব এবং এটার উইডটা কত করে দিব, 1 ইঞ্চ ধরবো। ধরে এখানে সেন্টার লেফট সেন্টারকে আমি রেফারেন্স ধরে এখানে উইডটাকে করে দিব জাস্ট 1 ইঞ্চ। এটা কি জয়েন করার জন্য, মানে এই পুরো ফুল ব্যাগটাকে জয়েন করার জন্য। দেন এখানে আমার যে কাটবে, নিচের যে অংশগুলো যে কাটবে, আমার কাটার অংশটা কি আমার কী করতে হবে, দেখাই দিতে হবে। তো এখানে আমি কি করব, এখানে আমি আচ্ছা, এখানে এই কাটাকাটির চিহ্নটার আগে আমি যে এই যে মাঝখানে যে ভাঙ্গাগুলো পড়বে, ভাঁজগুলো পড়বে, যে এখানে যে মানে সাইডগুলো ভাঙ্গা হয় না, এই ভাঙ্গাগুলো কীভাবে পড়বে, আমি সেন্টারে কী করবো, একটা লাইন নিয়ে দিব। এখানে লাইন সেগমেন্ট টুল আছে না স্যার, এটা পেন টুল দিয়ে করতে পারেন, বাট এখানে লাইন টুল দিয়ে সহজ বিষয়টা। এখানে আমি এসে শিপ ধরে ব্রেক করে এই পাতা এনে নিয়ে দিব। সেমভাবে ওইখানে এনে আমার দেখেন সেন্টার যখন নিয়ে যাচ্ছি, তখন আমার যে স্মার্ট গাইড এটা কিন্তু আমাকে বলতেছে হ্যাঁ দিস ইজ সেন্টার। দেন আমি এটাকে ধরে শিফট ধরে এখানে দিয়ে দিলাম। এগুলো হচ্ছে কি স্যার, এগুলো হচ্ছে আমার মাঝখানে যে ভাঙ্গগুলো পড়বে, ভাঁজগুলো পড়বে, এর যে মাঝখানে যে ভাঁজগুলো পড়বে ওইখানে আমি দিয়ে দিলাম। দেন আমার কি করতে হবে, এখানে যে নিচের যে অংশগুলো কেটে কেটে স্যার লাগাতে হবে না, নিচের এই যে নিচের অংশগুলো কেটে দেখেন, এখানে কিন্তু কেটে কিন্তু কর্নারগুলো ভাঁজ করে দিয়ে গ্লু লাগানো হয়েছে। দেন আমার কাটা অংশগুলো কি করতে হবে, দেখিয়ে দিতে হবে। এটাও আমি সেমভাবে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে শিফট এবং অল্টার প্রেস করে, হ্যাঁ, এভাবে ড্র্যাগ করে দিব। এই অ্যাঙ্করে এসে শিফট অল্টার ধরে এইভাবে ড্র্যাগ করে দিব, শিফট অল্টার ধরে এই অংশে এসে ড্র্যাগ করে দিব, সেম ওয়েতে শিফট অল্টার ধরে এই অ্যাঙ্করে ড্র্যাগ করে দিব সেমভাবে। আচ্ছা, দেন এখন আমি যে লাইনগুলো ড্র করলাম, এর বাড়তি যে অংশগুলো ব্যাগের বাইরে চলে গেছে এগুলো কাটবো। কীভাবে কাটবো, শেপ বিল্ডার টুলের মাধ্যমে। তাহলে আমাকে এই জায়গায় এসে সিলেক্ট করে শিফট এবং এম প্রেস করে আমি শিফট বিল্ডার টুলটা সিলেক্ট করলাম। দেন অল্টার প্রেস করে এই লাইনে এসে ক্লিক করলাম, এখানে এসে একটি ক্লিক করলাম।
সেম হইতে এখানে একটু ক্লিক করলাম, সিলেক্ট করি নাই, হ্যাঁ যাক আপনারা অনেক কিছু বুঝে ফেলছেন এখন। অল্টার ধরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, বাট এখানে দেখেন আমি অলটা যদি ক্লিক করি আমার লাইন কাটবে, কিন্তু এখানে কিন্তু সেই বিলটা কিন্তু মার্চ করে ফেলবে ভিতরের অংশগুলো। এর জন্য আমি জাস্ট এই লাইনটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে ওই লাইনটাকে সিলেক্ট করব, করে শিফট বিল্ডার টুলটা সিলেক্ট করব, শিফট এম প্রেস করে দেন বাড়তি অংশগুলোকে কেটে দিব। সেম ওয়েতে এই লাইনটাকে ধরবো, এই লাইনটাকে ধরবো, ধরে শিফট এম প্রেস করে এখানে অল্টার প্রেস করব, এখানে অল্টার অল্টার ধরে ক্লিক করব। ওকে, এখন এই বাড়তি অংশগুলো কাটতে হবে না, তাহলে যে এই অংশ এই লাইনটা আর এই লাইনটা সিলেক্ট করতে হবে না। এখন দেখেন আমার শিপ বিল্ডার টুলটা কিন্তু সিলেক্টেড আছে স্যার। এখন যদি আমি শিপ বিল্ডার থেকে যদি সিলেক্ট করতে চাই তাহলে আবার আমাকে এখানে সিলেকশন টুলে যাইতে হবে না। এটা কিন্তু আমি একটা শর্টকাটে ইউজ করতে পারি, এখানে কন্ট্রোল যদি প্রেস করি তাহলে কিন্তু আমার সিলেকশন টুল কিন্তু চলে আসে। দেন আমি এসে এখানে শিফট ধরে এই লাইনটাকে ধরলাম, এই লাইনটাকে ধরলাম কাটার জন্য। দেখেন কন্ট্রোল আবার ছেড়ে দিয়েছি, আবার অটোমেটিকভাবে আমার শিপ বিল্ডার টুল এখানে চলে আসে, আর কষ্ট করে আমার শিপ বিল্ডার টুল সিলেক্ট করতে হয় না। এখন আমি বাড়তি এই অংশটা আর এই অংশটা কি কেটে দিলাম। এখন কিন্তু মোটামুটি আমার যে ডিজাইনের যে শেপটা আছে এটা কিন্তু চলে আসছে। আমি ডিজাইন কোথায় করব, আপন কীভাবে কাটবে ব্যাগটা, কীভাবে কাটার পরে ব্যাগটাকে ইয়ে করা হবে, জয়েন করা হবে, কাটা হবে, লাগানো হবে, এগুলো আমি দিয়ে দিছি। এখন আমার আর কি বাকি আছে, এখন একটা জিনিস খেয়াল করবেন সবাই, ব্যাগ যে শপিং ব্যাগটা এটা কিন্তু ভাঁজ করে কিন্তু স্লিম করা হয়, স্লিম করা হয় না, ওই ভাঁজটা আমাকে দেখাই দিতে হবে এটা কীভাবে ভাঁজ হবে। তো এখানে আইসা আমি ফ্রন্টের যে সাইজটা আছে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এটা কি আমি ভাঁজটাও দেখাই দিব, এই সাইজ থেকে এই সাইজে এটা হবে কি আমার ভাঁজটা। দেন এখানে আমি কি করব, আমার যে এখানে যে রশিগুলো লাগানো থাকবে, রশিগুলোর যে মানে ছিদ্রগুলো এগুলো আমার দিয়ে দিতে হবে না, এগুলো আমাকে দিয়ে দিতে হবে, এগুলো ডিজাইনারি কাজ। তো এখানে আইসা আমি আমার উপরের যে রশির যে ছিদ্রগুলো আছে সার্কেলগুলো আছে ওগুলো দিয়ে দিতে হবে। এখানে আইসা আমি রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, করে এখানে আমি 5 ইঞ্চ বাই 1.5 ইঞ্চ উপরে অংশটাকে নিয়ে গিয়ে যাবো সেন্টারে। সেন্টারে এই যে দেখেন যখন সেন্টারে নিয়ে যাবো তখন ইন্টারসেক্ট একটা লেখা আসে, আসে না? দেন এখানে আমি কি করব, এল প্রেস করে মানে ইলিশ টুলটা নিয়ে এখানে ক্লিক করে 0.25 বাই 0.25 একটা সার্কেল নেব ছোটো, হ্যাঁ এটা হচ্ছে স্যার, হ্যাঁ আমি যে যে রশিগুলো যে লাগানো থাকবে ওই রশিগুলো লাগানোর জন্য আমি আবার এই সার্কেল এই রেক্টেঙ্গেলটা কেটে দিব। আমি জাস্ট ওই আমার সার্কেলগুলো প্লেস করার জন্য আমি এটা কি করতেছি দেখেন। এটা হচ্ছে আপনার উপরে, তো আমি কত রাখছি, উপরের ভাঁজটা পড়বে রশি লাগানোর জন্য 1.5 ইঞ্চি না হাইট। দেন এখানে এসে আমি এটাকে রেখে দিলাম, সেমভাবে অল্টার ধরে এটাকে শিফট এবং অল্টার ধরে এখানে ইন্টারসেক্ট থাকা অবস্থায় ছেড়ে দিলাম। দেন এখানে এসে এই শেপগুলোকে সিলেক্ট করে সবগুলো সিলেক্টেড হয়ে গেছে, এই শেপটা এই সার্কেলটা আর এই সার্কেলটা ধরে অল্টার ধরে শিফট প্রেস করে নিচে নিয়ে যাব। বলেন তো দুইটা সার্কেল তো চারটে সার্কেল নিয়েছি কেন, কারণ এটা ভাঁজ হয়ে কিন্তু ভিতরে চলে যাবে। দেন আমি কি করব, এগুলোকে কেটে দিব। আচ্ছা কেটে দেওয়ার আগে আমার ওই পাশে তো নিতে হবে নাকি, সেম ওয়েতে আমি এই শেপটাকে সিলেক্ট করব, এই সার্কেলটাকে সিলেক্ট করব এবং শিফট প্রেস করে ওই শেপটাকেও সিলেক্ট করব, করে আমি এটাকে কি করব অল্টার ধরে ওই সাইডেও ইন্টারসেক্ট থাকা অবস্থায় নিয়ে ছেড়ে দেব। এটাকে আবার ধরে অল্টার ধরে ছেড়ে দিব, এগুলোকে ডিলিট করে দিব কারণ এগুলো আমার দরকার নাই। ওকে, এখন দেখেন আমি যদি হোল আমার যে ব্যাগের যে শেপটা ডিজাইন করছিলাম আমি কত নিয়েছিলাম সরি, যে সাদা আর্টবোর্ড পেপারটার সাইজ 35 ইঞ্চি বাই 12 ইঞ্চি নিয়েছিলাম না। দেখেন আমি এখন যদি হল সবটাকে সিলেক্ট করি
এখন যদি আমি যে ট্রান্সফর্ম চাই, দেখেন পুরো শেপটার সাইজ আছে কত, 35 ইঞ্চি বাই 12 ইঞ্চি, কিন্তু আমার হয়ে গেছে। হ্যাঁ, ভেঙে ভেঙে কিন্তু আমার পুরো শেপটা কিন্তু হয়ে গেছে। এখন আমি কি করবো, শেপটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, দিয়ে আমি এটাকে আর্টবোর্ডের অ্যালাইন টু আর্টবোর্ড করে এখানে ভার্টিক্যাল সেন্টার করলাম, হরিজন্টাল সেন্টার করলাম। হ্যাঁ, কালারটা কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইটের সাথে হোয়াইট মিলে গেছে। ওকে, এখন দেখেন আমার পেজটা কিন্তু একদম আমার আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। খেয়াল করছেন সবাই বিষয়টা? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। এর জন্য আমার পারফরমেন্সটা একটু কমে গেছে ল্যাপটপে। তো এখন কি করবো স্যার, আমি ডিজাইন করব। আমার লেআউট কিন্তু ডিজাইন হয়ে গেছে। এটা কি কি বলে, ডাই কার্ড লেআউট। তো এটাকে আমি ধরে, হ্যাঁ পুরো লেয়ারটা কি যে এটার ভিতরে আছে না স্যার, পুরো লেয়ারটা যে এখানে যে ডিজাইন করলাম, হ্যাঁ এতক্ষণ যে লেআউট করলাম, লেআউটটা কিন্তু আমার লেয়ার একই আছে। তো এটাকে আমি চেঞ্জ করে নামটা দিই ডিআই ডাই কাট লেআউট, অথবা লেআউট আপনি যা খুশি দিতে পারেন। দিয়ে আমি লেয়ারটাকে কি করব, লক করে দিব, যাতে আমার ডিজাইন করার ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। দেন আমি আরেকটা লেয়ার নিব ডিজাইন করার জন্য, এবং এটাকে আমি ড্র্যাগ করে আমার ডাই কাটও করে রাখবো, আর লেআউট আমার ডিজাইনটা নিচে নিয়ে যাব। এখন আমি এখানে ডিজাইন করব। এতটুকু ক্লিয়ার সবার? হ্যাঁ, আচ্ছা ভিডিওটা শেষ করে দিই ডিজাইন করে। দেন এখানে আমি ডিজাইন করব, এখানে একটা শেপ নিব। আচ্ছা ওই 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 ব্যাগটা ডিজাইন করি, হ্যাঁ। এখানে দেখেন একটা প্যাটার্ন আছে না, আমি এখানে সার্চ করে একটা প্যাটার্ন নিয়ে আসি অনলাইন থেকে। এই প্যাটার্নটা মোটামুটি সিমিলার, তাহলে এই প্যাটার্নটা আমি নিয়ে যাই, কপি করব, ইলাস্ট্রেটরে গিয়ে এটাকে প্লেস করে দিব। হ্যাঁ, হ্যাঁ নিজে বানানো চাই, প্যাটার্ন দিয়ে দেখাবো। এখন এটা কি করব, ইমেজ ট্রেস করে দিব ব্যাকড্র করার জন্য। দেন এটাকে ধরে এক্সপ্যান্ড করব, রাইট ক্লিক করে আনগ্রুপ করব। এখন যে ভিতরে যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে ধরে ধরে ডিলিট করব। দেখেন এখানে ধরে ধরে এই অংশ আবার এই অংশ ধরে আমার কাটতে হবে, ঠিক না? আমি কিন্তু এটাকে কিন্তু একসাথে সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে এই যে ম্যাজিক ওয়ান টুল দ্বারা ধরে সাদা অংশ ক্লিক করব, ডিলিট করে দিব। দেন এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, গ্রুপ করে আমি কালারটা অ্যাপ্লাই করে দিব।
এখন একটা লোগো নিয়ে আসি, ফ্যাশন লোগো। অলরাইট, এটাই নিয়ে যাই। আচ্ছা, যে সবার ডেস্কটপগুলো একটু নেট ডিসকানেক্ট করে ফেলেন তো, তো বিরক্ত লাগে। লোগোটাকে ভেক্টর করে দিব, এক্সপান্ড করে আনগ্রুপ করে দিব। জি, দেন এখানে কিছু টেক্সট মেক্সট দিয়ে দিই। পারফরমেন্স প্রচুর লেগিং করতেছে। দেন সেম প্রসেসে আমি এখানে মাঝখানে কি ডিজাইন দিব, এখানে আর কি শেপ ড্র করলাম, মাঝখানে সে কালারটা অ্যাপ্লাই করব। এবারে এখানে যে লোগোটা আছে, লোগোটাকে এখানে এনে
রেখে দিব এবং ছোট করে দিব সাইডে। দেন এখানে একটা মুছে চলে গেছে, এখানে একটা কিউআর কোড এনে রেখে দিই। আসেন আসেন। কালারটাই কালার করি। টু প্রেস করে ছুটি কি তো স্যার আমার কিন্তু ব্যাক ডিজাইন হয়ে গেছে। এখন এটাকে আপনি এভাবে সেভ করে আপনার ক্লায়েন্টকে কিন্তু দিয়ে দিতে পারবেন। এটা যদি আপনি যে কালার যদি দিতে চান, নিচে তো আর কালার দেখা পড়ে না বেশি ম্যাক্সিমাম। যদি আপনি কালার দিতে চান বাট ওখানে জাস্ট কালার শেপ ড্র করে দিলে চলে, এখানে কোনো ডিজাইন থাকে না স্যার। ডিজাইন থাকে ফ্রন্টে, ব্যাকে এবং সাইডে থাকে। হ্যাঁ, রেক্টেঙ্গেল নিয়ে এখানে ড্র করে দিলে চলবে। এখন এই যে এটাকে আপনি কি করবেন, এআই ফাইলে সেভ করে রেখে দিবেন। কন্ট্রোল শিফট এস প্রেস করলে আপনার যে সেভের যে প্রভাবটা সেখানে আসবে। এখানে এসে আপনি শপিং ব্যাগের ভিতরে গিয়ে আমি শপিং ব্যাগ এআই ফাইলে সেভ করে রেখে দিলাম আমার ফাইলটা। তারপর কিসে সেভ দিব, তারপর পিডিএফ, যদি পিডিএফ চাই, ইপিএস ফাইল যদি চাই ইপিএস ফাইল দিয়ে দিতে হবে। মকআপটা মকআপের ভিডিও দিয়ে দিছি স্যার। মকআপের ভিডিও করে রাতে না, কালকে বিকালে দিয়ে দিছি। আপনাদের জন্য কত চিন্তা দেখেন, বাসায় বসে বসে কাজ করি। হ্যাঁ,
একদম ওকে সব মুখস্থ করে বই আর ভিডিও রে। আচ্ছা এই মকআপটা এই সাইজের জন্য না। এই পিকে যাই। আচ্ছা আপাতত ডিজাইন এতটুকু।